গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সকাল সকাল তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। জানো সকালে অনেক কাজ থাকে, চলো করতে লাগি। ঘরটা মুছে নিই, কারণ ছেলেকে স্কুলে দিতে যেতে হবে, অলরেডি অনেক লেট হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে ঘরটা মুছে ফেলি। আর ঘরটা না অনেক বড়, জানো তো, ওর জন্য অনেক টাইম লাগে। তো চলো করতে লাগি, করতে তো হবে না, যতই বড় ঘর হোক না কেন, ঘর ডেলিই মুছতে হয়। তো চলো। বাইরে এত সুন্দর রোদ উঠেছে যে রোজই ঘর মুছি আর তাড়াতাড়ি শুকিয়েও যায়, খুব সুন্দর শুকিয়ে যায়, ওর জন্য আরও মুছতে ইচ্ছে করে। তো আমার অনেক কাঁচা ধোয়া আছে, ছাদে যাবো এরপর। তো চলো দেখি ছাদে। জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিই, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এরপর স্নান করে ছেলেকে স্কুলে দিয়ে আসি, তারপর দুপুর 12টা-1টার দিকে জামা কাপড় তুলে নেবো, ব্যাস শুকিয়ে গেল জামা কাপড়। নতুন আলু এনেছে বাজার থেকে, তো প্রচুর মাটি লেগে থাকে আলুর উপরে, ওর জন্য ধুয়ে রোদে মেলে দিই, যাতে পরিষ্কার হয়ে যায়। তারপর কাটবো আর খাবো। স্নানটা করে আসছি, এবার পুজো দিয়ে ছেলেকে স্কুলে দিয়ে আসবো রেডি হয়ে। চলো, ছেলের স্কুল 10টা থেকে, এখন 9:42 বেজে গিয়েছে অলরেডি। তো তাড়াতাড়ি করে ওর জন্য করছি, খুব ব্যস্ত। এই সকাল টাইমটায় কাজ করে মোটে এগোতে পারি না, যার জন্য টাইম দেখতে দেখতে হয়ে যায়। ছেলেকে দেখো রেডি করে দিয়েছি, ছেলে রেডি হয়ে বসে রয়েছে, আমিও রেডি হয়ে তাড়াতাড়ি ছেলেকে দিয়ে আসি। আমার ফেভারিট জায়গা হচ্ছে আমাদের ব্যালকনি, যেখানে আমি দিনের অর্ধেক টাইম এই ব্যালকনিতেই থাকি। ছেলেকে স্কুল দিয়ে এসে যখন কি করব ভাবি, তখন রাস্তার লোকজন দেখি। তো একদিন তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করব, যদি তোমরা বলো তো রুম ট্যুরও দেবো, যদি তোমরা সেভাবে সাপোর্ট করো। তো সাপোর্ট করতে থাকো, আমি অবশ্যই তোমার।
গাড়িতে টুকটুক করে যাই। এসে দেখি এটা বাড়িয়ে দিই।